আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি দেখাবো মাইক্রোসফট ওয়ার্ড 2007-এ কীভাবে আপনারা হেডার ইউজ করবেন, হেডার অ্যান্ড ফুটার। তো আমি এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড 2007 ওপেন করব। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো আজকে আমি দেখাবো যে ফুটারে কীভাবে আপনি গ্রাফিক্স ইউজ করবেন বা টেক্সট ইউজ করবেন। তো বিভিন্ন ধরনের গল্পের বই, টেক্সট বই বা সাপ্তাহিক ম্যাগাজিন দেখা যায় প্রতিটি পেজের পৃষ্ঠার উপরে এরকম উপরে এবং নিচে বিভিন্ন ধরনের ছবি বা বিভিন্ন লেখা থাকে। তো এই হেডার আমরা অনেক বই ক্ষেত্রে দেখি, নিচের দিকে বইয়ের নাম থাকে, উল্লেখ থাকে বা টেক্সট, কোনো ধরনের গ্রাফিক্সের পৃষ্ঠার নাম্বার থাকে, এগুলোকে ফুটার বলে। আর এগুলোকে হেডার বলে, যেগুলো উপরে থাকে, আর যেগুলো নিচে থাকে সেগুলোকে ফুটার বলে। তো হেড বা ফুটার টেক্সট, গ্রাফিক্স ছাড়াও তারিখ, সময়, পৃষ্ঠা নাম্বার এবং ফাইলের নাম ইত্যাদি দেওয়া যায়। জোড়া বা বেজোড় পেজও আলাদা আলাদা হেডার বা ফুটার দেওয়া যায়। তো পৃষ্ঠার হেডার বা ফুটার না দেওয়া অথবা আলাদা হেডার ফুটার দেওয়া ব্যবস্থা আছে। তো আমরা এখন দেখব কীভাবে হেডার দিতে হয়। তো এরকম একটা সাধারণত মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলে এরকম দেখা যাবে। তো আপনি যদি এখানে কিছুটা মার্জিন দেওয়া আছে, তো আপনি যদি কার্সারটা নিয়ে এই উপরে ডাবল ক্লিক করেন তখনই একটা দেখতে পাবেন এবং দাগ দেখতে পাবেন এবং একটা স্পেস দেখতে পাবেন। আর এখানে একটা ইন্টারফেস আসবে। তো এই ইন্টারফেসে দেখেন হেডার ফ্রম টপ, মানে এই হেডারেও টপ আছে সেখানে। তো 0.5, তো আমি যদি এখান থেকে কমিয়ে দিই বা বাড়িয়ে দিই দেখবেন কমে যাবে। দেখেন এখানে একদম উপরে উঠে গেছে, কারণ হলো এর একটা পরিধি আছে। যদি আমি এখানে 5 দিই তখন ওই নিচে আসবে, কারণ আপনি যদি 5-এর নিচে দেন তখন থেকে এই এরিয়া থেকে কেটে যাবে। কারণ হলো কাগজ যখন প্রিন্ট হয় তখন তো একটা নির্দিষ্ট মাপের ভিতরেই থাকে। তো এখান থেকে 5 দিলে আপনি এখান থেকে কিছু যদি লেখেন সেক্ষেত্রে একটা লেখাটা থাকে। তো আমরা এখানে যদি কিছু লিখি, তো দেখেন এখানে লিখি মাইক্রোসফট ওয়ার্ড লেখার পর আপনি এটাকে একটু বড় করতে পারবেন, যেভাবে আপনি সাধারণত লেখা বড় করে থাকেন। সেমভাবে আপনি সব কিছুই করতে পারবেন। সেমভাবে দেখেন নিচে যদি আপনি কোনো লেখা থাকে, নিচে যদি কোনো কয়টা পেজ থাকবে, সব কয়টি পেজে আলাদা আলাদা একই হেডার হয়ে যাবে। এভাবে আপনি যদি সেমভাবে এখানে যদি এটা কালারও করতে চান, এই হেডার যদি কালার করতে চান, তাহলে এখান থেকে যদি কালার সিলেক্ট করে, তো এখান থেকে যে কালারটা আপনি সিলেক্ট করবেন, আমি এখান থেকে দেখেন এটা করলাম। তো এইটা যদি এখানে করেন তো মেবি নিচেরগুলোও সমান হয়ে যাবে। আর এছাড়াও আপনি এখান থেকে আপনি কোন স্টাইলে আপনি এটা ইউজ করতে যাচ্ছেন, তো এখান থেকে আপনি ইউজ করতে পারবেন আপনার মনের মতো করে যে কোনো একটা স্টাইল। এছাড়াও আপনি এখানে চাইলে কোনো গ্রাফিক্সও অ্যাড করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে এই যে ইনসার্ট আছে, এই শেপে যাবে। শেপে যাওয়ার পরে এখান থেকে একটা শেপ নেবেন। শেপ নিয়ে যদি এখানে আঁকার পরে এখান থেকে আপনি এই যে শেপ শ্যাডো বা এই শেপ ফিল, এখান থেকে যাওয়ার পরে এখানে পিকচার আছে। পিকচার থেকে যদি আপনি যে কোনো একটা ছবি সিলেক্ট করেন, তো সেই সিলেক্টটা আপনি এখান থেকে সেই ছবিটা আপনি এখান থেকে নিতে পারবেন। তো আমি এখান থেকে একটা ছবি নিব, দেখি এটা ইনস্টল হয় কিনা। দেখেন ইনস্টল হয়ে গেছে। যদি আপনি এটা বড় করেন তো এটা বড় হবে। দেখেন আপনি যে সাইজটা করতে যাচ্ছেন এটা যদি এখানে সামনের দিকে আনেন তাও হবে। এবং এই লেখাটাকে যদি আপনি, তো এভাবে সম্ভব যে আপনি চাইলেই আপনি যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারবেন। এটা তো হেডার গেল। সেমভাবে ফুটারও, এই দেখেন হেডার চাপলে ফুটারও হয়ে যাবে, ইনস্টল হয়ে যাবে। আমি এখান থেকে এখানে লিখলাম
আমার চ্যানেলের নামটা এখানে দেখি। তো এইখানে লিখলাম, লেখার পরে আমি যদি এখানে বড় করি, একটু বড় করে দিই, বড় করার পরে এটারে আপনি এই লেফট সাইডে আনতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে এখান থেকে যে লেফট অ্যালাইন্স প্রেস করলে লেফটে চলে আসবে। এছাড়াও আপনি যদি এই হেডারকেও লেফটে আনতে চান তাহলে এখান থেকে আপনি চাইলেই আনতে পারবেন, সেটা আপনার ব্যাপার। আপনি এটা কোথায় রাখবেন, বা মিডিলে যদি রাখতে চান তো মিডিলে রাখতে পারবেন, আপনি আপনার মতো করে সাজিয়ে নিতে পারবেন। তো এটা হচ্ছে হেডার অ্যান্ড ফুটারের কাজ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।